মুই একটা সোনা চাঁদির ঘোড়া পাইছং, তোমরা কাকু কর না, এটা আমরা দুইজনে অর্ধেক অর্ধেক করে নিব। ভিডিও হয়ে গেছে। যারা দে আমাদের নিয়ম গান নিয়ম করে কি হয় রে গানটা ফল পাওয়া যায়। নিয়ম করি আর কি হয়, নিয়মের তো বহুত ফল আছে। মানুষ সঠিকভাবে নিয়ম করে না পাই। এক গ্রামের মধ্যে মনে কর এক সপ্তাহ ভাগবত পাঠ হয়েছে। এক সপ্তাহ ভাগবত পাঠ হলে সেই গোসাই পণ্ডিত, তো এক সপ্তাহ যখন ভাগবত পাঠ হয়ে যায়, হয়ে গেলে এখন ওই গোসাই কয় যে এখন তো আমাকে দক্ষিণে দেওয়া লাগবে। কারণ গ্রামবাসীরা সবাই কয় যে দক্ষিণে যে চান, দক্ষিণে তোমাকে কি দেবো? গোসাই কয় যে দক্ষিণের মধ্যে কি তোমার যত খারাপ জিনিস আছে ওইটাই মুখ দক্ষিণে দিবেন। খারাপ কোনটা? মানুষের নানান কিছু কামনা, বাসনা, লোভ, লালসা, অহংকার, হিংসে বহু কিছু থাকে। সব যে তোমার এই খারাপগুলোই তোমরা মুখ দক্ষিণে দেবেন। যেটা মুখ দক্ষিণে দেবেন ওইটাই কিন্তু তোমার আর করা যাবে না। যেমন মানুষের বহু কিছু থাকে, বিড়ি, খৈনি, মদ, গাঁজা, এগুলি খারাপ জিনিস, নেশা, সেগুলি আমাকে দিবেন। আর তোমার এগুলো কিন্তু তোমার ওই বিড়ি যাই আমাকে এটা দান করবেন, পরবর্তী ওইটা কিন্তু তোর খাওয়া যাবে না। সেটাই হচ্ছে দান করা। আচ্ছা, এটাই দান, এটাই মোর উপরে দক্ষিণে। হ্যাঁ, তা এখন গ্রামবাসী সবাই কিছু না কিছু একটা করে, যার খারাপ নেশা আছে, যার কোনো খারাপ কোনো অভ্যাস আছে, সেটাই মনে মনে দান করে দিছে। সবাই কইছে যে মোর এটা মুই এটা আজকে আর করি নাও, দিছে। পরবর্তীতে একজন ওখানকার গ্রামের মধ্যে ধনী ব্যক্তি শেঠ আছে, তাকে এখন সবাই মিলি টানা হাসটা করে নিয়ে আসছে। কারণ ওই শেঠ কিন্তু পাঠ শুনবে কোনোদিন আসেনি। কয় মোর ধন ঐশ্বর্য অনেক কিছু আছে, মোর আর শুনির কি দরকার, এগুলো গরিব মানুষের করবে, মোর শুনির দরকার নেই। তো সেই ধনী ব্যক্তি যেন সবাই মিলে নিয়ে এসছে আর কি। নিয়ে আসার পর এখন ওই ঘোষণাটি দিছে, এক সপ্তাহ পাঠ হল, কিছু তো দান কর। তখন ওই শেঠজি কয় যে না, মুই কি দান করবি, মোর খারাপ কিছু নাই। তার মানে কি জানিস, খারাপ মানুষের যে নিজের ভিতরে খারাপটা আছে, নিজে কোনোদিন বুঝির পায় না, জানির পায় না যে মোর ভিতরে কত খারাপ জিনিস আছে। এখন শেঠ কয় না, মোর খারাপ কিছু নাই। হ্যাঁ, খারাপ কিছু নাই। তা কয় তাহলে যদি কিছু দান করার না থাকে তাহলে কিছু নে। কি নিবি? কিছু নিয়ম নে। হ্যাঁ, নিয়ম নে। নিয়ম এখন কি নিবি? সেটা এখন মনে মনে কয় সাধারণ কিছু নিয়ম নেওয়া হবে। তা সেটার বাড়ির একপাশে ছিল একজন গরিব মানুষ কুমের ওই হাঁড়ি পাতিল বানায় আর কি। হাঁড়ি পাতিল বানায়, সেই কুমারে একটা নিয়ম করলে কি, হ্যাঁ ঠিক আছে, মুই একটা নিয়ম নিলাম, প্রতিদিন এই কুমারের মুখ দর্শন না করলে আমি জলগ্রহণ করে নাম, কিছু খাবার নাম। তখন এটাই নিয়ম নিল। সেইভাবে নিয়ম ওইভাবে চলতে 12 বৎসর হয়ে যায়। 12 বৎসর যখন নিয়ম হয়ে যায়, একদিন কি হয়েছে, সেটা একটা কোনো কাজে ব্যস্ত, মানে অন্য গ্রাম চলে গেছে। সাকাই সদরের বাড়ি যায় না মানুষ, সেই ধরনের। সেই দিন আর আসির পায় নেই। পরের দিন আসতে আসতে বেলা মোটামুটি 11টা 12টার মতন বাজে গেছে। 12টা বাজলে খিদে তো লাগে। এখন সেটা যে নিয়ম করছে যে কুমেরক না দেখলে ইয়ে কিছু খাবে না। সেদিন বেলা বাজে 12টার পর এখন উয়ার ওইটা মনে পড়ছে, কিরিম তো কুমেরক এখনো দেখো নেই। তখন ওই গ্রাম থেকে ছুটতে চলে এসছে। আসি এখন বাড়ির বগলের যে এই কুমারের যে বউ আছে, কুমারের বউ এখন জিজ্ঞেস করে তোমার কুমার কোটে গেছে। বউ এখন কয় যে কুমার তো আজকে বাড়িতে নেই, কুমার চলে গেছে সেই পাহাড় মাটি আনার জন্যে। মাটি আনবে, তারপরে তো হাঁড়ি পাতিল বানাবে। এখন শেঠ মনে করে এই কতক্ষণে আসবে, বুঝছে তো মোট ওই কুমারের রুটি যাওয়াই ভাল। এখন কুমারের রুটি চলে গেলে কুমারের সাথে দেখা করবার জন্য যায়, অনেক দূর যায়। যেতে একসময় কি হয়, পাহাড়ের উঁচুতে কুমারও দেখা পায়। ইতিমধ্যে কি হয়েছে, কুমার মাটি খুঁড়তে একটা সোনা চাঁদের ঘোড়া পাইছে। সোনা চাঁদের যখন ঘোড়াটা পাইছে না, সেই ঘোড়াটা এখন কুমের ভাবে, কায়ও তো দেখে নাই। এখন শেঠ ভাবে, হ্যাঁ মুই দেখছো। এখন কুমের ভাবে কিরে, শেঠ তো দেখি ফেলেছে। এখন শেঠ ভাবে যে মুই তো ওর মুখ দেখছো, ওর মুখ না দেখলে তো কিছু খাইম না। হ্যাঁ, ওইটাই দেখছে। কুমের ভাবে দেখছে মুই যে এই সোনা চাঁদের ঘোড়াটা পালন, কারণ তো দেখে নাই। ইয়ে ভাবছে মনে হয় শেঠ এটা দেখিয়েই কবা দিচ্ছে যে মুই দেখছো। এখন কুমের ওই পাহাড় থেকে নামিয়ে এসে সেটা কয় কি দেখছেন কন। এখন কি দেখছেন কন, শেঠ কয় না মোর যেটা দেখা খাই মুই এটা দেখছো।
এইটা যে আমি নিয়ম করি প্রতিদিন দেখে, এটা তো আর কুমার জানে না। আর কুমার ভাবছে যে এই টাকার ঘাড়াটাই মনে হয় দেখছে। এইভাবেই মনে মনে ভাবে। পরবর্তী এখন কুমার পড়ে গেছে জগৎ, কয় আচ্ছা এই কথা যদি সকাকে কয় তাহলে তো মোর পরবর্তীতে কুমার এখন কয় যে শেঠজি এক কাজ করো, তাহলে এটা অর্ধেক অর্ধেক করো। এই সেই ধনী ব্যক্তি যখন কয় কি অর্ধেক অর্ধেক, এই যে মুই একটা সোনা চান্দির ঘোড়া পাইছম, তোমরা কাকো কর না, এটা আমরা দুইজনে অর্ধেক অর্ধেক করে নিব। এখন শেঠ তখন মনে মনে ভাবে যে আচ্ছা মুই প্রতিদিন নিয়ম করিয়ে এই কুমারের মুখ দর্শন করং বলিয়ে আজি এই সোনা চান্দির এতগুলো অর্ধেক ভাগ পালং, তাহলে এতগুলো 12 বৎসরে যদি কুমারের মুখ দর্শন করিয়া মই এতগুলো সোনা চাঁদি পালং, তাহলে এই 12 বৎসর যদি শ্রী রাধা গোবিন্দের মুখ দর্শন করিয়ে যদি আমি আজকাল নিয়ম করে চললুম হয়, তাহলে হয়তো মোর জীবনটাই বদলে গেলে গায়ে। তো এই যে কতগুলো নিয়মের মানুষ যে নিয়ম করে, নিয়মের বহুত শক্তি আছে। নিয়ম তো বহু রকমের হতে পারে, যেমন একটা বৈশাখ মাস বলো, বৃহস্পতিবার বলো, বা একাদশী করো, এ ধরনের বহু ধরনের নিয়ম আছে। যায় যেটা পান সেটাই করবেন, কিন্তু কোনো একটা তো নিয়মের মধ্যে থাকো। নিয়মের বহুত শক্তি আছে। যে এই যে তুই যে বলু যে নিয়ম করে কি হয়, নিয়ম আদৌতে নিয়মের বহুত শক্তি আছে, বুঝলি তো? হরে কৃষ্ণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গল্প পাওয়ার জন্য।